বিজয় দিবস উপলক্ষে বরিশাল ও চট্টগ্রাম নৌবন্দরে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় এবং বরিশাল থেকে সাইফুর রহমান মিরন। আমরা শুরুতেই যাচ্ছি বরিশালে সাইফুর রহমান মিরনের কাছে। মিরন, আপনি এর আগেও আমাদের জানিয়েছিলেন যে যুদ্ধ জাহাজ পরিদর্শন করতে সেখানে এরই মধ্যে মানুষের ঢল নেমেছে। এই মুহূর্তের সার্বিক চিত্র সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ সারা, আপনি ঠিকই বলেছেন। আগের বুলেটিনে আমরা যেমনটা জানিয়েছিলাম যে বরিশাল যে নদী বন্দরে সেখানে বিএনএস শহীদ মহিবুল্লাহ নামে যে যুদ্ধ জাহাজটি নোঙর করা হয়েছে এবং সর্বসাধারণের জন্য দুপুর 2টায় উন্মুক্ত করা হয়েছে এবং অসংখ্য মানুষ কিন্তু দর্শনার্থী এই জাহাজে এসেছেন একবার এই যুদ্ধ জাহাজটি দেখবার জন্য। এই যুদ্ধ জাহাজ যে আমাদের উপকূল এলাকার নিরাপত্তার জন্য মূলত এই জাহাজটি নির্মাণ করা হয়েছে। বরিশালের খুলনার যে শিপইয়ার্ড অর্থাৎ নৌবাহিনীর যে শিপইয়ার্ড সেখানে এটি নির্মাণ করা হয়েছে। এখানে 3টি বিধ্বংসী কামান আছে, যার মধ্যে একটি আছে 1100 কিলোমিটার দূরের শত্রুদের আক্রমণ করতে পারবে, অন্যটি 7 কিলোমিটার দূরে। আমরা অনেক মানুষ এখানে এসেছে। আমরা যদি একজনের সঙ্গে একটু কথা বলি, আপনি যুদ্ধ জাহাজ দেখতে এসেছেন, যদি আপনার অভিব্যক্তিটা একটু জানান। জি ধন্যবাদ। আসলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের কাছে বিষয়টা খুবই কিউরিওসিটি থাকে যে কিভাবে আমাদের নৌবাহিনী বাংলাদেশের জলপথকে শত্রুর হাত থেকে রক্ষা করে এবং তারা কি ধরনের সামরিক অস্ত্র ব্যবহার করে। তো আমাদের অনেক কিউরিওসিটি থাকে যে এখানে কি ধরনের কামান বা কি ধরনের প্রতিরক্ষার জিনিসপত্র থাকে। তো আমরা বাংলাদেশ নৌবাহিনী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে তারা আজকে একটি যুদ্ধজাহাজ এখানে এনেছে এবং সাধারণ মানুষকে দেখার জন্য আহ্বান জানিয়েছে এবং আমরা এখানে তাদের আচ্ছা ধন্যবাদ যে সব কিছু দেখতে পেরেছি। জি, যেমন এই যে যুদ্ধ জাহাজ যারা প্রথমবারের মতো দেখেছেন তারা অনেক উৎসাহ প্রকাশ করেছেন এবং তারা মনে করেন যে এভাবে যে যুদ্ধ জাহাজ দেখার সুযোগ হয়েছে এটি নিঃসন্দেহে তাদের একটি উচ্ছ্বাসের কারণ, যেহেতু বিজয় দিবস উপলক্ষে উন্মুক্ত করা হয়েছে। যুদ্ধ জাহাজ এভাবে যদি বছরে বিভিন্ন সময় উন্মুক্ত করে তাহলে সাধারণ মানুষ এটা জানতে পারবে, বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে, আমাদের সক্ষমতা সম্পর্কে জানতে পারবে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে বিজয় দিবস উপলক্ষে যে বিএনএস শহীদ মহিবুল্লাহ যুদ্ধ জাহাজ সম্পর্কে সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব চট্টগ্রামে, সেখানে আছে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, আপনি জানাবেন আপনার নৌঘাটিতে অর্থাৎ চট্টগ্রামের যে নৌঘাটিতে যে জাহাজ আছে সেটা সম্পর্কে আপনি তথ্য জানান। ধন্যবাদ মিরন আপনাকে। আপনি যেমনটা বরিশালের খবর জানিয়েছেন তেমনিভাবে আমরা চট্টগ্রামের যে নৌঘাট আছে তো নেভিঘাট, সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি যুদ্ধ জাহাজ, বিশাল আকৃতির একটি যুদ্ধ জাহাজ রাখা হয়েছে সমুদ্র অভিযান নামে যে বা নৌজা। তো এই সমুদ্র অভিযানে দেখতে পাচ্ছেন যে একেবারে উন্মুক্ত করে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য। প্রতি বছরই বিজয় দিবস আসলে আমরা দেখি এইভাবে উন্মুক্ত করে দেওয়া হয়। এই জাহাজে কি কি আছে এই ধারণাগুলো দেওয়ার জন্য কিন্তু এই আয়োজনটা করে বাংলাদেশ নৌবাহিনী। একই সাথে আমরা দেখছি বিভিন্ন শ্রেণীবাসার আর মানুষ কিন্তু সেই উন্মুক্তর সুযোগটা পাওয়ার পর কিন্তু আমরা দেখছি তারা ছুটে এসেছেন এই জাহাজে চড়ে, কিন্তু তারা বিভিন্ন জায়গা ঘুরে জাহাজে সব কিছু ধারণা নিচ্ছে। বিভিন্ন জায়গা থেকে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে তারা ছুটে এসেছেন। দেখতে পাচ্ছেন 2টো থেকে শুরু হয়েছে, সূর্যাস্ত না যাওয়া পর্যন্ত তাদের উন্মুক্ত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন নৌ কর্মকর্তারা। একটু আগে কিন্তু তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে এই আয়োজনটা অন্তত যারা স্কুল শিক্ষার্থী আছে, পড়ুয়া শিক্ষার্থী আছে তাদেরকে ধারণা দিতে এমন আয়োজন। একই সাথে তাদের যে অভিভাবক তারাও কিন্তু ছুটে এসেছেন। সব মিলে বলা যায় যে বিশাল আকৃতির যে যুদ্ধ জাহাজ দেখতে পাচ্ছেন, এই যুদ্ধ জাহাজে আমরা দেখছি একেবারে যুদ্ধের যে নৌবাহিনীর যে সক্ষমতা, সেই সক্ষমতা সম্পর্কে অনেক ধারণা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। নৌবাহিনীর যে একটা সক্ষমতা অর্জন করেছে এটাই কিন্তু প্রমাণ। 1টি 2টি 3টি নয়, আরও অনেক যুদ্ধ জাহাজ আছে। যেহেতু নৌবাহিনীর যে সক্ষমতা, তারা যে সমুদ্র বিজয় করেছে বাংলাদেশ, তো নৌবাহিনীর যে পাহারা তারা দিচ্ছে সেই সমুদ্র, তো সেই জায়গাগুলো তদারকি যেমনটা করছে তেমনিভাবে বিশ্বের বিভিন্ন জায়গায়ও তাদের সক্ষমতা অর্জনের সেই অর্জনটা কিন্তু তারা ধরে রেখেছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মেয়াজাবিনের কাছে। জয় মিরন, দুজনকে ধন্যবাদ।